আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে আমি জুনায়েদ আরাহেজারি বলতেছি। আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য ভিডিওতে আসলাম। গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, আমাদের দেশে আলেমদেরকে আমাদের দেশের জনগণ কেমন সম্মান করে, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে কেমন সম্মান করে, আর মালয়েশিয়াতে আলেমদেরকে ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদেরকে কেমন সম্মান করে, বিশেষ করে যারা দাড়ি টুপি রাখে তাদেরকে কেমন সম্মান করে। তো একটা আমার মালয়েশিয়া আজকে আমি প্রায় 10 থেকে 12 দিন হলো আসছি। তো এর মধ্যে আমি ঈদের পরে এখানে একটা মসজিদ আছে, এখানে নামাজ পড়ার জন্য আসছিলাম। তো নামাজ পড়তে আসার পর আমি প্রথম কাতারে জায়গা পেয়ে প্রথম কাতারে বসলাম। তো প্রথম কাতারে ইমাম সাহেব এসে আমার সাথে মুসাফা করলো এবং কৌশল বিনিময় করলো, এবং অনেক সম্মান দেখাইলো আর কি, এক কথা। তারপর বলল যে হজরত উম, নামাজ পড়ানোর কথা বলল। তো নামাজ পড়াইলাম। ওয়ালাইকুম আসসালাম। এরপর নামাজ পড়াইলাম তার সাথে কিন্তু আমার এমনি কোনো সম্পর্ক নেই, চেনা জানা নেই। তো আমি একজন আলেম জানার পর সম্মান কইরা, আমি ভিনদেশি, আবার উনি সরকারি মসজিদ, এখানে কিন্তু সরকারি মসজিদ, সরকারের আন্ডারে, সরকারিভাবে ভাতা দেওয়া হয়, টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়। তো সরকারি মসজিদ, সরকারি ইমাম, তারপরও ইমামতি ছেড়ে দিছে মাগরিবের সময়, আমার দিছে না নামাজ পড়ানোর জন্য, যে হজরত নামাজ পড়ানো, ওনাদের ভাষায় বলছে। তো নামাজ পড়াইলাম। আর আমাদের দেশে দাড়ি টুপি দেখলে কেমন যেন একটা চুলকানি ভাব চলে আসে, কেমন যেন মনে হয় যে সে রাজাকার, দেশ বিরোধী, স্বাধীনতার বিরোধী, স্বাধীনতা চেতনা বিরোধী, জঙ্গিবাদী দাড়ি টুপি রাখলে। এবং দাড়ি রাখার অপরাধে, সুন্নতি লেবাস পরার অপরাধে তাকে চাকরি ছাড়ার ইতিহাসও বাংলাদেশে আছে। কিন্তু মালয়েশিয়াতে যদি আপনি দাড়ি রাখেন, টুপি পরেন, তারপর সুন্নতি লেবাস পরেন, তাহলে আপনাকে অন্য এক সম্মানের দৃষ্টিতে দেখবে এটা মালয়েশিয়াতে আমি দেখছি। এবং আপনাদের যদি জানার মতে কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। এখানে যারা দাড়ি রাখে, টুপি পরে, তাদেরকে খুব কদর করা হয়, সম্মান করা হয়। কিন্তু আমাদের দেশে দাড়ি টুপি রাখলে কেমন যেন জঙ্গিবাদী মনে হয়, সে জঙ্গিবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।